পরিমাণে দেন, তেলও একটা ব্যালেন্স করে খেতে হয়, ঠিক আছে? কারণ তেলের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই। কোনোদিনও তেলের মধ্যে হাত দিয়ে জিভে লাগিয়ে দেখবেন যে তেলের কোনো টেস্ট আছে কিনা। তেলের কোনো টেস্ট হয় না, টেস্ট হয় মশলা, ঠিক আছে? তবে মশলা কিছু ক্ষেত্রে খুব ভালো, কারণ মশলার কিছু অ্যারোমা আছে যেটা আমাদের বডির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কিন্তু তেলের কাজ নেই। দেখুন, আজ যখন আমরা তেল দিয়ে কড়াতে রান্না করি, রান্না করার পর কড়াটা কি আমরা এমনি ধুয়ে রেখে দিই? এমনি ধুয়ে রাখি কড়াটাকেও? কি করেন সেখানে? কি দিয়ে? সাবান দিয়ে। হাতে যদি তেল লাগে আমরা কি করি? হ্যান্ড ওয়াশ করি। তাহলে ওই তেলই যখন আমরা খাচ্ছি, খাবারের পর আমরা কোন সাবান খাই, কোন হ্যান্ড ওয়াশ খাই? গরম জল। গরম জল। যাই হোক, আমরা বডিতে কি হচ্ছে, এই যে তেলগুলো যাচ্ছে সেগুলো কি হচ্ছে আমাদের বডিতে জমা হচ্ছে, ঠিক আছে? তো আমরা হাতের তেল যখন বুঝতে পারছি না, কড়াতেও যখন তেলটা করছি, আমরা সাবান দিয়ে ঘষছি, তাহলে আমাদের বডির মধ্যেও তো সেগুলো গিয়ে জমা হচ্ছে। এরকম ছোট ছোট ভুল থেকেই কিন্তু আমাদের বডিতে এই প্রবলেমগুলো আসছে। আর কেউ সাদা তেল ব্যবহার করেন বাড়িতে? রিফাইন অয়েল? সানফ্লাওয়ার। আচ্ছা, সানফ্লাওয়ার তেল কখনো গায়ে মেখেছেন? কেন? রান্না করে, কিন্তু যে তেল গায়ে মাখা যায় না সে তেল রান্না করে কি করে খান? সরষের তেল আমরা গায়েও মাখতে পারি, রান্নাও করতে পারি, কিন্তু যে তেল গায়ে মাখা যায় না সে তেল আপনারা খান কি করে? ও পরিচ্ছন্নের জন্য প্রত্যেক দিনাজনই কোনো অকেশন হয়ে গেল, পুরি লুচি হয়ে গেল বা পকোড়া হয়ে গেল। বুঝতে পেরেছি আমি বিষয়টা, মানে আপনাদেরকে বোঝাচ্ছি। তো যাই হোক, এরকম ছোট ছোট ভুল থেকে কিন্তু আমাদের প্রবলেম, ঠিক আছে? আজকে দেখুন, ধরুন একটা গরুর কথা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটা গরুর কথাই বলি। আজ থেকে ধরুন 100 বছর আগেও গরু যা খাবার খেত এখনো কিন্তু সে তাই খাবারই খায়। গরুকে যদি আমরা 1 প্লেট বিরিয়ানি দিই, কখনো খাবে? খাবে না। কিন্তু আমরা মানুষরা কি করছি, আমাদের ভগবান অনেক ফ্রিডম দিয়েছে, আমরা আমাদের ইচ্ছা মতো রান্না করে খেতে পারি, সব কিছু করতে পারি। সেই জন্য আমরা কি করছি, যখন যা ইচ্ছা হচ্ছে আমরা শুধু এই 4 ইঞ্চি জিভকে টেস্ট দেওয়ার জন্য আমরা খেয়ে নিই, ঠিক আছে? কিন্তু আমার বডির যে অর্গ্যানগুলো আছে তারা কি চায় আমরা কিন্তু কেউ একবার ভাবি না, কারণ আমরা জিভকে স্বাদ দেওয়ার জন্য খাই। তার জন্যই কিন্তু হচ্ছে আজকের ডেটে এত প্রবলেম। আর তার সাথে এখন সবাই বলবেন যে খাবারে ভেজাল, কথাটা সবাই বলেন তো? এটা আপনারা জানেন তো, খাবারে ভেজাল? আপনারা তো জানবেন, কারণ এখন যে কোনো ফল খান, সবজি খান, সবজিতে কালার দিচ্ছে, গ্রিন কালার দিয়ে সব সবজিগুলোকে শাক সবজিতে করছে, সবেতে। যে ধরুন ফলটা 90 দিনে বড় হবে, তাকে ইনজেকশন পুশ করে তাকে 40 দিনে বড় করে দিচ্ছে। কি খাবে? তারপরে ধরুন বাচ্চাদেরকে, আমরা ঘরের বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছি, গরুকেও কি করছে, হরমোনাল ইনজেকশন দিচ্ছে, দিচ্ছে না? সেই দুধটাই এনে আমরা আমাদের ঘরের বাচ্চাকে খাওয়াচ্ছি তো। তো সেই বাচ্চার শরীরে কি পাচ্ছে? ভালো কিছু পাচ্ছে? সেই পয়জনই তো পাচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, এখন মানুষের শরীরে নানান রকম হেলথ প্রবলেম আসছে, ঠিক আছে? কারণ আগে জৈব সার দিয়ে চাষ